আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব ইটিপি সম্পর্কে। বাংলাদেশের অনেক লোকই আছেন যারা ইটিপির কথা বললে অনেকেই বুঝেন না আসলে ইটিপি কি। আজকের এই ভিডিওতে ইটিপি সম্পর্কে একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হতে চলেছে। আমার এই ধরনের ভিডিও আরও এই চ্যানেলে আপলোড করা আছে এবং আরও এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলবো, ইটিপি মিনস হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। এটা হচ্ছে ফ্যাক্টরিতে বা কারখানায় যে ধরনের পানি আমরা ব্যবহার করি, সেই পানি ব্যবহার করার পরে এই পানি যে বিভিন্ন ধরনের কেমিক্যাল কন্টামিনেট হয়, এই কেমিক্যালযুক্ত পানিকেই হচ্ছে ইফ্লুয়েন্ট বা বজ্র পানি বলা হয়। এই ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে সেই বজ্র পানি থেকে দূষিত কেমিক্যালকে বা এই ক্ষতিকর কেমিক্যালটাকে আলাদা করে পানিটাকে পরিশোধন করার পদ্ধতিকেই হচ্ছে ইটিপি প্লান্ট বলা হয়। বাংলাদেশে বা সারা বিশ্বে বিভিন্ন ধরনের ইটিপি প্লান্ট রয়েছে। তার মধ্যে হচ্ছে কেমিক্যাল টাইপ ইটিপি প্লান্ট, বায়োলজিক্যাল ইটিপি প্লান্ট এবং টারশিয়ারি ইটিপি প্লান্ট। তো আমি আজকের এই ভিডিওতে একটি কেমিক্যাল টাইপ ইটিপি প্লান্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। একটা কেমিক্যাল টাইপ ইটিপি প্লান্টে সাধারণত কেমিক্যাল দিয়ে পানি থেকে বা বজ্র পানি থেকে ক্ষতিকর উপাদানগুলোকে বা বজ্র বা হ্যাজার্ডাস কেমিক্যালকে আলাদা করে এখানে স্লাজ আকারে বের করা হয় এবং পানিটাকে পরিশোধন করে সেটা ডিসচার্জ করা হয় অথবা রিসাইকেল বা রিউজ করা হয়। তো একটা ইটিপি প্লান্টে বা একটা কেমিক্যাল টাইপ ইটিপি প্লান্টে কী ধরনের পরিশোধন পদ্ধতি বা কয়টা স্তরে সেটাকে পরিশোধন করা হয় তার বিস্তর আলোচনা আমি ডে বাই ডে নিয়ে আসবো। যারাই এই সাইটটাকে জব করেন বা যারা এই সেক্টরের স্টুডেন্ট আছেন তাদের এই ভিডিওগুলি খুবই হেল্পফুল হবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি আমাদের ইটিপি সম্পর্কে বিস্তারিত আলোচনা ডে বাই ডে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আরও ভিডিও নিয়ে আসব। তো যেটা বলতেছিলাম, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টে সর্বপ্রথম যে স্তরটা থাকে সেটা হচ্ছে স্ক্রিনিং প্রসেস। অর্থাৎ স্ক্রিনিং মিনস হচ্ছে আপনার এই ফ্যাক্টরি থেকে বিভিন্ন ধরনের পার্টিকেলযুক্ত বা বড় বড় পার্টিকেলযুক্ত ওয়েস্ট ওয়াটার আমাদের ইটিপিতে আসার আগেই সেটাকে কিভাবে ফিল্টার করে আলাদা করা হয় এবং এই পানিটাকে রিজার্ভ করে ইটিপি ট্রিটমেন্টের প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ যে জায়গা থেকে এই বড় বড় পার্টিকেলগুলোকে আলাদা করার পদ্ধতি করা হয় সেটাকে বলা হয় স্ক্রিনিং। স্ক্রিনিংয়ের পরেই পানিটাকে রিজার্ভ বা ইকুয়ালাইজেশন ট্যাঙ্কে নিয়ে আসা হয়। ইকুয়ালাইজেশন ট্যাঙ্ক থেকেই এখানে হোমোজেনিয়াস প্রসেসের মাধ্যমে সেটাকে হয়তোবা ক্যাটাগরি অনুযায়ী সেটাকে ফ্লোকুলেশন ট্যাঙ্ক বা কোয়াগুলেশন ট্যাঙ্কে নেওয়া হয়। কোয়াগুলেশন ট্যাঙ্ক থেকে সেটাকে সেটলিং ট্যাঙ্ক বা ক্লারিফাই ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। তারপরে এটাকে স্তর বাই স্তর এরকম অনেক ক্ষেত্রে অনেক ইটিপিতে একাধিক ক্লারিফাই ট্যাঙ্ক থাকে বা সেটলিং ট্যাঙ্ক থাকে। তারপরে বিভিন্ন ধরনের ফিল্ট্রেশন প্রসেসের মধ্য দিয়ে এটাকে পোস্টেরেশন ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। পোস্টেরেশন ট্যাঙ্ক থেকেই সেটাকে ডিসচার্জ করা হয়। আর এটাকে আরও বেশি গুণগত মানসম্পন্ন বা আরও বেশি কোয়ালিফাই করতে হলে আমরা বিভিন্ন ধরনের ফিল্টার আমরা এখানে ইউজ করতে পারি, যেমন অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার, মাইক্রোগন, তারপর আপনার মাল্টিগ্রেড স্যান্ড ফিল্টার অথবা মাইক্রন ফিল্টার। এই ধরনের ফিল্টার ব্যবহার করে আমরা এই পানিটাকে আমরা পরিশোধন করতে পারি বা পানির গুণগত মান উন্নত করতে পারি। আমি এই কেমিক্যাল ইটিপি প্লান্টের প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা হাউজের প্রত্যেকটা লেয়ারের বা প্রত্যেকটা অপশনে কোন হাউজে কী ধরনের প্রসেস হয় সেই সম্পর্কে এক এক করে বিস্তারিত ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো। যাদের ভালো লাগে এই ভিডিওগুলি অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টস করে আপনার মন্তব্য জানাবেন, তাহলে আমি এই সেক্টরে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটি আর লম্বা করছি না। যাদেরকে পরবর্তী প্রসেস সম্পর্কে জানা প্রয়োজন, টেস্টিং প্রসেস সম্পর্কে জানা প্রয়োজন, তারা অবশ্যই কমেন্টস করবেন। আমার এই চ্যানেলে এখন থেকে এনভায়রনমেন্ট রিলেটেড সব ধরনের ভিডিও এবং অডিট রিলেটেড ভিডিও আপলোড করা হবে। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য আমার কাছে মনে হয় খুব বেশি হেল্পফুল হবে। আমার চ্যানেলে অনেকেই কমেন্টস করেন ইটিপি সম্পর্কে। আর একটা বিষয় জেনে রাখা ভালো, সেটা ইটিপির সব ধরনের ফ্যাসিলিটি, সব ধরনের কনসালটেন্সি প্লাস বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট সরবরাহ করার ক্ষেত্রে কেমিক্যাল পারচেজের ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ধরনের ইটিপির সব ধরনের ইকুইপমেন্ট প্লাস হচ্ছে কেমিক্যাল সরবরাহ করে থাকি। তো আশা করি সবার অনেক বেশি উপকার আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।